আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবার আমার গাছের বেলটা আমি কিন্তু ফাটাচ্ছি। এই যে এবার বেলের শরবত বানাবো, তাই বেলটা ফাটায়ে এবার চামচ দিয়ে গুঁড়ে নেব। এই যে চামচ দিয়ে কিন্তু আমি গুঁড়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে বেলটা পুরো বেলটাই আমি চামচ দিয়ে কিন্তু গুঁড়ে নেব। কত সুন্দর, তাই না বলেন? গাছের বেল আর কত সুন্দর পেকেছে বেলটা। আর বেলটা আমি শরবত বানাবো এবং সবাইকে খাওয়াবো। এবার বেলের মধ্যে পানি দিয়ে দিলাম। এই যে পানি দিচ্ছি, পানি দেব আর কিছু চিনি দেব, পানি দেব দিয়ে বেলটা পুরো হাত দিয়ে মাখাবো। আর বেলের মধ্যে যে বিচিগুলো আছে বা কোনো শক্ত জাতীয় বেল যদি থাকে, যে চিনি কিন্তু আমি ঢাল দিচ্ছি, সব মিলিয়ে এই যে হাত দিয়ে কিন্তু নেড়ে নেড়ে নিচ্ছি। আর ভিতরে কোনো শক্ত বেল থাকলে বা বেচন থাকলে সেই বেচনটা আমি কিন্তু উঠাই দেবো সব। এই যে উঠাচ্ছি। এই যে আমার হাত যেগুলো শক্ত শক্ত মনে হয়েছে সেগুলো কিন্তু আমি সব উঠাই ফেলছি। আর বেলটার মাঝখানে একটু হয়তো কাঁচা ছিল, সেজন্য শক্ত হয়ে আছে। আর বেসন কয়টা আমি উঠাই দিচ্ছি। এই যে আস্তে আস্তে সব বেসন উঠাই ফেলছি। আমার কিন্তু অনেক ভালো লাগছে যে নিজের কাছে বেল কত যে ভালো লাগে বলা বোঝানো। এবার তো লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এই লেবুর পাতা দিলে বেলটা অনেক ঘ্রাণ হয়, শরবতটা অনেক ঘ্রাণ হয়, তাই একটু লেবুর পাতা দিয়ে নিলাম। এবার আমার গিলাসে আমি কিন্তু ঢেলে ফেলবো। দুটা গিলাস নিয়েছি, একটা গিলাসে আমি খাবো আর একটা গ্লাস বরকে দেবো। দিয়ে 2 গিলাস শরবত আমি ভরে দিলাম। এই যে অনেক অনেক আচ্ছা, বেলের শরবত খাইতে আর দেবো এর মধ্যে বরফ। এই যে বরফ দিয়ে বেলের শরবতটা ঠান্ডা হবে, তাই কিছু বরফ দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি বেলের শরবত বানাই। আচ্ছা, বেলের শরবত খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এই গরমে কিন্তু